আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এক ভণ্ড পীরের গল্প। তাই বন্ধুরা, ভণ্ড পীরের গল্পটি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। অনেক পীর সাহেব আছেন যারা নিজের কাছে যারা নিজের তালিকায় লোক ভিড়াবার জন্যে বিভিন্ন রকম ফন্দি আটতে থাকেন। এরূপ একজন পীর সাহেব নিজের পীরগিরি প্রচারের জন্য এক মিথ্যা কেরামতির ব্যবস্থা করলেন। তিনি সেজেগুজে মাথায় দিয়ে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। তার একজন শিষ্যকে কাফনের কাপড় পরিধান করিয়ে লাশবাহী খাটে শোয়াইয়ে দিলেন। মরাকান্না কাঁদার জন্য কয়েকজন লোক ঠিক করলেন। এরপর জানাজা পড়ার জন্যে লোকজন ডাকা হলো। বিশাল জনতা যখন জানাজা নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে, তখন পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে গিয়ে হাজির হলেন এবং লাশকে লক্ষ্য করে বলল, কুম্বি ইজুন লিল্লাহ, আল্লাহর ইচ্ছায় উঠো। একথা শোনা মাত্রই লাশটি কাফনের কাপড় ফেলে দিয়ে খাটের উপরে উঠে দাঁড়ালো এবং হাত তুলে জনতাকে সালাম জানালো। সরল মনা জনগণ পীরের কেরামতি দেখে চারিদিকে ডঙ্কা বাজিয়ে দিল। দূর দূরান্ত থেকে লোকজন এসে পীর সাহেবের নিকট ভিড় করতে লাগলো। রাজ্যে রাজা ও নবাগত পীরের কাহিনী শুনলেন। রাজা ছিলেন খুব বুদ্ধিমান। পীর সাহেবকে তার দরবারে ডেকে পাঠালেন। পীর সাহেব মনে মনে ভাবলেন, তার কৌশলটি কাজে লেগেছে। দেশে রাজাও তার ভক্ত হয়ে পড়েছেন। পীর সাহেব খুশি মনে রাজার দরবারে গিয়ে হাজির হলেন। রাজা বললেন, যুদ্ধের আমার সেনাবাহিনীর অনেক সদস্য মারা যায়, ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যায়, কারণ ওইরূপ ট্রেনিংপ্রাপ্ত সৈন্য সংগ্রহ করা যায় না। আপনি আমার দেশেই থাকুন। মৃত সৈন্যদের জীবিত করাই আপনার কাজ। আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচ আমি বহন করব। রাজার কথা শুনে পীর সাহেবের কম্পন শুরু হয়ে গেল। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, সমাজে প্রকৃত পীরের সংজ্ঞা জেনে নিন। পীরের নিম্নলিখিত গুণ অবশ্যই থাকতে হবে। পীর আলেম হতে হবে। আলেমের সংজ্ঞা হলো, কমপক্ষে 3টি কেতাব এমনভাবে শিক্ষা গ্রহণ করতে হবে যেন তা সুন্দরভাবে ছাত্রদেরকে পড়াতে পারেন এবং ছাত্ররা তার পড়াবার যোগ্যতার পক্ষে সাক্ষী দেন। কেতাব 3টি হলো তফসিরে জালালাইন, মিশকাত শরীফ, হদায়া উভয় খণ্ড। প্রত্যেক পীরকে ফরজ, ওয়াজিব এবং সুন্নতের পুরোপুরি অনুসারী হতে হবে এবং হারাম ও মাকরু কাজ সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। মানুষকে শিক্ষাদানের জন্য অপর এমন একজন পীর কর্তৃক অনুমতিপ্রাপ্ত হতে হবে যার পর্যায়ক্রমিক পীরের প্রথম পীর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক অনুমতিপ্রাপ্ত হয়েছেন। আর সে পীরের দরবারে আলেমগণ গমন করেন কিনা দেখতে হবে, কারণ পীরের অবস্থান আলেমের ঊর্ধ্বে। আলেম হওয়ার পূর্বে দীর্ঘদিন পীরের সান্নিধ্য থেকে ইখলাস লাভের জন্য সাধনা করতে হয়। এজন্য আলেমগণ প্রকৃত পীরের দরবারে গিয়ে থাকেন। প্রকৃত পীরের মুরিদের কাছ থেকে টাকা পয়সা বা দুনিয়ার কোনো রূপ সুযোগ সুবিধা পাওয়ার ইচ্ছা থাকে না। তিনি নিজের ইচ্ছায় কোনো কেরামত প্রকাশ করেন না। এমনকি যদি অনিচ্ছাকৃতভাবে তার থেকে কোনো কেরামত প্রকাশ হয়ে যায়, তবে তিনি মনে কষ্ট পেয়ে থাকেন। তার মজলিসে বসলে মনে আল্লাহর ভয় জেগে ওঠে, আখিরাতের কথা মনে পড়ে যায় এবং মন অনাবিল শান্তিতে পূর্ণ হয়ে যায়। প্রিয় শ্রোতাবিন্দু, ভিডিওটি যারা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য। সকলেই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।